ওয়াকফ সম্পত্তির জন্য আমরা রক্ত দিয়েছি রাস্তাতে, কলকাতার রাজপথে। আমি মুমতাজুল ইসলাম নিজে ফার্স্ট কাতারে ছিলাম। আমার বক্তব্য হয়তো আপনারা কলকাতা থেকে শুনেছেন। ওয়াকফ সম্পত্তি আমরা ঠেকাতে পেরেছি? বলুন, পেরেছি? পারবেন না। এটা যা হচ্ছে এগুলো রাজনৈতিক ইস্যুতে হচ্ছে। দয়া করে বলছি, আবেগে গা ভাসিয়ে এসব কাজে পা দেবেন না। বেলডাঙ্গার একটা নিজস্ব ঐতিহ্য আছে। আজকে যে গত বছরে যে আপনার কার্তিক পুজো ঝামেলা হলো, কারা মার খেয়েছে বলুন? কেন মার খেলো? কেন 70% মুসলিম? কেন মার খেলো 70% মুসলিম থাকার পরেও? এই যে আইন প্রশাসনদের, তাহলে আপনি কি করে ঠেকাবেন বলুন? কি করে ঠেকাবেন? ওই জন্য বলছি, আবেগে গা ভাসাবেন না, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন। বিবেক দিয়ে ভাবুন ব্যাপারটা কি করা যায়। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আপনার মতামত কি, আমি কালকে মতামত জানিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে যে না, আমার ব্যক্তিগত মতামত যে জাতির বাবরি মসজিদ করে বৃহত্তর উপকার হবে। জাতির জন্য যদি একটা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল হয়, একটা চিকিৎসালয় হয়, 5 জন মেয়ে যদি আমাদের ডাক্তার বার হয়, 5টা ছেলে যদি ডাক্তার বার হয়, তাহলে আগামী প্রজন্ম আমাদের থেকে কিছু একটা উপহার পাবে। আলিগড় ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি হোক। আমি বলছি, এতদিন বাবরি মসজিদ করার স্বপ্ন জাগলো কেন? আজকে 20 বছর ধরে তুমি দায়িত্বে ছিলে, রাজনৈতিক দায়িত্বে। এই 20 বছরে মুসলমানদের জন্য মুর্শিদাবাদে কি করেছো আগে বলো? 20 বছর তুমি দায়িত্বে ছিলে, রাজনৈতিক দায়িত্বে। এই 20 বছরে তুমি মুসলমানদের জন্য কি করেছো? আজকে কেন এইটা হচ্ছে বাবরি মসজিদ? আবার বাবরি মসজিদ নাম দেওয়া হচ্ছে কেন? আবার 6 ডিসেম্বর হচ্ছে কেন? 6 ডিসেম্বর ভাঙা ছিল, তার মানে একটা প্রতিযোগিতা, একটা বিশাল একটা সাম্প্রদায়িকতা, শান্ত পরিবেশ, শান্তি হবে। কি বলছি বুঝতে পারছেন? আমি জানি আপনারা ওর পক্ষে বিপক্ষে আমার দেখার দরকার নেই, আমি আমার মতামত জানালাম। আমি আমার জাতির উপকার বুঝবো না? আমি বলছি, আমার একটা কথা হচ্ছে যে উনি যদি জাতির কিছু ভালো চান, তাহলে আজকে 20-25 বছর উনি রাজনৈতিক দলের নেতা হয়ে আছেন। বলুন এই যে ফ্লাইওভারটা রেল লাইনের এখানে, এটা কেন হলো না? উনি 20 বছর ধরে কি করছিলেন? বেলডাঙ্গাতে যখন কার্তিক পুজো ঝামেলা হয়, উনি কোথায় ছিলেন? ওনাকে কেন প্রথম সারিতে দেখা গেল না? মানুষের আবেগ আর আমার একটা বক্তব্য থাকলো সোশ্যাল মিডিয়াতে, আমার ওই কথা থাকলো, বাবরি মসজিদ যদি করার আপনার এত ইচ্ছা হয়, যেখানে 2% মুসলিম বসবাস করে ওখানে গিয়ে করুন, আমরা চামড়া তুলে দিবেন। বেলডাঙ্গা 70% মুসলমান বলে এখানে সুযোগ নিচ্ছে, আর এই গরিব মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করছে। মসজিদ যদি বেলডাঙ্গাতে প্রয়োজন হয়, আলেম ওলামারা করবে। মসজিদ যদি প্রয়োজন হয়, বেগুনবাড়ির মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ওই আপনার মির্জাপুরের বুদ্ধিজীবী মানুষ, এনারা আলোচনা করে একটা বড় মসজিদ করবে যদি প্রয়োজন হয়। বাবরি মসজিদ হতে যাবে কেন? এগুলো সব কিছুই নয়। আসলে এখন দলে দাম পাচ্ছে না, তো দলে দাম পাচ্ছে না, ওই জন্য একটু নিজের দামের জন্য এসব রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপারে ছাড়া কিছুই নাই। কি বললাম বুঝলেন? আল্লাহ আমাদের জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করুন। জি, সঠিকটা বুঝুন। আমি আল্লাহর কসম করে বলছি, আমি আপনার বিরুদ্ধের লোক না। আমার এই জায়গাটা আফসোস যে 130 কোটি টাকা বাজেটের মসজিদ করতে হবে। 130 কোটি টাকা যদি জাতির জন্য একটা হসপিটাল করা হতো, তাহলে অন্তত বেগুনবাড়ি, মির্জাপুর, এই আপনার কি বলে কাজীশা, এই এলাকার মানুষের আর কলকাতায় ছুটতে হতো না, এখানে চিকিৎসাটা তো হতো। কি বলছি বুঝতে পারছেন তো? এবার একটা কথা বলি, যদি বলছেন মুসলিমদের জন্য আলাদা মিশন আছে, যান আপনার ছেলেকে আলামিন মিশনে ভর্তি করুন। আমি মুমতাজুল ইসলাম ভ্যান চালক, আমার ছেলে মাধ্যমিকে 98% নাম্বার পেয়েছে। আমার ছেলেকে ভর্তি করতে গেলে মিনিমাম 40 থেকে 50,000 টাকা অ্যাডমিশন ফি। কি করে আমি খরচা দেব? আপনি মিশনের কথা বলছেন যে মুসলিমদের এত মিশন আছে, যে কোন মিশনে এখন ভর্তি ফি করতে যাবেন 20,000-25,000 টাকা ভর্তি ফি। আমি গরিব মানুষ, আমার ছেলের মেধা আছে, তারপর আমি ভর্তি করতে পারছি না ওখানে। গরিব ছাত্রদের পড়াশোনার সুযোগ করার জন্য একটা ফ্রি স্কুল তৈরি করা হোক। যে সমস্ত ছাত্রদের মেধা রয়েছে তারা ফ্রিতে যাতে চিকিৎসক হতে পারে, ফ্রিতে তারা ইঞ্জিনিয়ার হতে পারে, এই সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকলো। জি, মজলিস ভাঙা দোয়া বলে দিচ্ছি, আপনারা মজলিস ভাঙা দোয়া বলুন।
আর 10-20 টাকা করে টাকার কথা বলছেন না জি, আপনারা 10-20 টাকা করে সবাই আনুন, একটু আনুন ভাই, আনুন 10-20 টাকা উঠতেও চাইছে না, বাড়ি উঠতে চাইছে না, কঠিন ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার তো। আসুন সবাই একটা গজল বলুন, একটা গজল। আচ্ছা, আর আমি গজল একটা বলছি, আপনারা উঠে আসুন ভাই, 10-5 টাকা করে নিয়ে আসুন, এটা অনুরোধ। 10-5 টাকা যেটা আছে ওটা আনুন। আসুন, আমাকে যদি ভালোবেসে থাকেন তাহলে আনুন জি, আসুন সকলে আসুন। 10-20 টাকা, 100 টাকা, 200 টাকা দেন। দেখুন, একটা নেকি থেকে বঞ্চিত হবে, মজলিস ভাঙা দুয়াটা ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال الله تعالى وأصلحوا ذات بينكم أطيعوا الله والرسول إن كنتم مؤمنين. আজকের মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভার সুযোগ্য নির্বাচিত সভাপতি মঞ্চে বসে আছেন অত্র এলাকার গুণীজনগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আরবিতে আল্লাহ প্রশংসা আদায় করেছি, তথাপিও আমি একজন নিজে পিওর বাঙালি, ওই জন্য বাংলাতে আল্লাহ প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে বেগুনবাড়ি শিশু মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত স্থানে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই একবার প্রশংসা সূচক শব্দ দিয়ে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, পবিত্র নেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমার পূর্বে অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছেন। আমিও এসেছি, তবে আমার যা জানা মতে বক্তা যতগুলি আজকে বক্তব্য রেখেছেন, তাতে করে সব থেকে কম বিদ্যার মানুষ আমি খুব অল্প বিদ্যাতে, অল্প চিন্তা ভাবনাতে আমি আপনাদের সামনে ছোট্ট একটা বিষয়ের উপরে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে এই, বর্তমান মুসলিমদের অধঃপতনের কারণ কি
ও এর থেকে বাঁচার রাস্তা কি, এই দুইটি বিষয় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বর্তমান সারা ভারতবর্ষের যে অবস্থা, যে সারা পৃথিবীর মুসলিমদের যে অবস্থা, তার মানচিত্র আমরা মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি। মায়ানমারের কি অবস্থা, ফিলিস্তিনের কি অবস্থা, ভারতের কোন রাজ্যের কি অবস্থা, এই সমস্ত কিছু আমরা প্রতিদিন কিন্তু দেখতে পাচ্ছি। পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। এর মূলে কারণটা কি এবং আমরা নিজেরা অধঃপতনের তলদেশে তলিয়ে যাচ্ছি কেন, এই কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। তবে আমি অনুরোধ করব, বেলডাঙ্গা মানে শিক্ষা নগরী। আমার জানা মতে মুর্শিদাবাদ জেলার একটি শিক্ষার কেন্দ্রবিন্দু বলা যেতে পারে বেলডাঙ্গা। আমি অনুরোধ করব সেই সমস্ত শিক্ষিত মানুষদের যে আমার কথা যদি গ্রহণযোগ্য মনে হয় আপনার কাছে, তাহলে আপনি গ্রহণ করিয়ে, আর যদি মনে হয় যে না এটা অযৌক্তিকর বিষয়, তাহলে আমাকে পরামর্শ দেওয়ার অনুরোধ করছি আপনাকে। এই ব্যাপারটি বলার আগে আমাকে ইসলামের প্রাথমিক পর্যায়ে চলে যেতে হবে যে আমাদের অধঃপতনের মূল কারণগুলো কি। নাজিম আলম সাহেব তো যা বলেছে, আমার তো আবার ঠোঁট কাটা লোক, আপনি জানেন। শুকনো মুড়ি কি জীবনে কি দেখেনি নাকি? এত কিছু মুড়ি খেয়েছিলাম, আরে বাবা মুড়ি দিয়েছে পরে খাবে, এখনই চিবাতে হবে, মানে ধৈর্য নাই মানুষের। একটু পরে খাবে, কিছুক্ষণ পরে খাবে, কি আছে, একটু পরেই খাবে, একটু পরে খাবে, আর চিবাচিবি করিয়ে একটু পরে খাবে। আর ধৈর্য ধরে শুনুন, দেখবেন আপনার অনেক উপকার হবে বলে মনে করি। আমি এবার আলোচনা শুরু করছি। বাবু তুমি দাঁড়িয়ে না, এখানে বসো, চুপচাপ, কেউ কোনো ডিস্টার্ব করিয়েন না। আর ডিস্টার্ব করলে লস আমার না, লস আপনার। কি বললাম বুঝলেন? ডিস্টার্ব করলে লস আপনার। আপনি উল্টো পাল্টা শুনবেন, তখন বিপদ হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করি, খুব ভালোভাবে উত্তর দেবেন। বেলডাঙ্গা মানুষ তো আপনারা উত্তর দিতে পারবেন, এটা আমি জানি। আচ্ছা, প্রথমে বলুন ইসলামের ভিত কয়টি? পাঁচটি। যদি বলছেন এটা আমার কোনো প্রশ্ন হলো? হ্যাঁ, এই তো বাচ্চা ছেলেরাও জানে। ছোটতে কবিতা পড়েছেন, হাদিসে কোন মহানবী ইসলামের ভিত পাঁচটি, কলেমা তাহার পহেলা কাজ, নামাজ তাহার পরটি, 3 নম্বরে রোজা আর যাকাত তাহার পরে, অবশেষে হজ এলো ভাই 5 নম্বরের স্তরে। শেখ হাফেজ আইনুল বারী আলিয়াবী সাহেবের লেখা একটি কবিতা, সালাফি বর্ণ পরিচয় নামক একটি বইয়ে ছোটতে পড়েছি। যাই হোক, ইসলামের ভিত তাহলে কটা? 5টা। যারা স্টেজে আছেন বিশেষ করে, এবং যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যথেষ্ট দেশ বিদেশ হাদিস কোরআনের জ্ঞান রাখেন, আপনাদের কাছে অনুরোধ করব যে আপনি আলোচনা শেষ করে তবে যাবেন, তার আগে আপনার ওঠা যাবে না। আর আপনি ওঠা মানে ফিতনা সৃষ্টি হবে। পুরোটা যদি না শুনেন, ইসলামের প্রথম ভিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো? তারপরে একদম ভেত বাংলাতে বলছি যাতে আপনার সুবিধা হয়, নামাজ, তারপর রোজা বা সিয়াম, তারপর যাকাত, তারপর হজ। শেষ। মানে ইসলামের 5টি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। ইসলামের 5টি জিনিসের উপরে কি দাঁড়িয়ে আছে? এবার আমরা ভিতরে একটু ঢুকবো, এই 5টি জিনিসটার ভিতরে একটু ঢুকি। এক, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ,
আচ্ছা, আপনাদের কারো জানা আছে যে পবিত্র আল কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা কতবার উল্লেখ করা হয়েছে? কারো জানা নেই? এবার আমি বলি একবার, মাত্র একবার। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19 আল্লাহ তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে একবার কোরআন মাজিদে লা ইলাহা ইল্লাল্লাহটা ব্যবহার করা হয়েছে। কবার? একবার। নাম্বার 2, তারপর এলো নামাজ। এখন নামাজটা এটা আমরা সবাই জানি সালাত, আরবি শব্দ কি? সালাত। এই সালাত শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কম বেশি 82 জায়গায় উল্লেখ করেছেন। কত জায়গায়? 82 জায়গায়। তাহলে এটা জানা হয়ে গেল। তারপরে সিয়াম বা রোজা। এই রোজা বা সিয়াম শব্দটি পবিত্র আল কোরআনে 11টা জায়গায় উল্লেখ করা হয়েছে। কত জায়গায়? 11 জায়গায়। তারপরে এলো যাকাত। এই যাকাত শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের সঙ্গে ব্যবহার করেছেন। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। সালাতের সঙ্গে ব্যবহার করেছেন 29 বার, আর 2 বার আলাদাভাবে ব্যবহার করা হয়েছে। তার মানে যাকাত শব্দটা সর্বমোট কতবার ব্যবহার হয়েছে কোরআনে? 31 বার। কতবার? 31 বার। নাম্বার 5 হজ। হজ শব্দটা পবিত্র আল কোরআনে বা হজ সংক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আলোচনা করেছেন মাত্র 11 বার। আপনাকে আমি কোন জায়গায় নিয়ে যেতে চাইছি, আপনি মুড়ি খাচ্ছেন তো জন্য ব্যাপারটা আন্দাজ করতে পারছেন না। আমি যে কোথায় গাড়ি চালাবো আপনি ধৈর্য ধরুন। তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করছি। কলেমা কবার? একবার। নামাজ 82 বার। 2, 3, সিয়াম 11 বার, যাকাত 31 বার, আর হজ 11 বার। তাই না? এটা এই পর্যন্ত থাক, এটা মনে রাখবেন। আমিও ভুলবো না, আর আমি ভুলে গেলে আপনি স্মরণ করিয়ে দেবেন। আচ্ছা, এবার বলুন পবিত্র আল কোরআনে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ করা হয়েছে ওটা কোন বিষয়? শিক্ষা। তাই না? আচ্ছা, এবার আপনাদের কাছে জানতে ইচ্ছা করছে, শিক্ষা অর্জন করতে হবে। জ্ঞান সমস্ত কিছুর উৎস। জ্ঞান যার নেই সে অন্ধ, যার জ্ঞান নেই সে অজানা মানুষদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছে জ্ঞানী মানুষ যারা তাদের সাথে বন্ধুত্ব করো, যারা জ্ঞানী নয় মূর্খ তাদের থেকে দূরে থাকো। এক কথায় এই জ্ঞানের বিষয়টা বা শিক্ষার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কত জায়গায় ব্যবহার করেছে? 770 বারের কাছাকাছি। কতবার বললাম? 770 বারের কাছাকাছি। তাহলে ইসলামের ভিত 5টি জিনিসের উপরে। এইগুলো সর্বাধিক আলোচিত বিষয় হচ্ছে 82 বার সালাত, নামাজ। আর শিক্ষার ব্যাপারে কতবার? 750 কাছাকাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার কথা উল্লেখ করেছেন কোরআনে। শিক্ষা হবে। কি বললাম বুঝলেন? এবার আপনাদেরকে বলি, এখন আমরা আলেম ওলামারা, বক্তারা শুধু বারবার একই কথা বলছি, নামাজ পড়ুন, না তো কিন্তু জান্নাত যাওয়া যাবে না। বেনামাজি ও কাফের। তুমি রোজা করো না, তোমার জান্নাত নাই। তোমার জান্নাত নেই। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, শিক্ষা না থাকলে জান্নাত নেই। শিক্ষা যদি না থাকে জান্নাত নেই। যদি বলছি কেমন কথা, তাহলে মূর্খ লোকগুলো কি করবে? না, ওরা যেতে পারবে না। শিক্ষিত মানুষরাই যাবে। যদি বলছি কথা তো আগে কোনোদিন কেউ বলিনি। আমি যদি প্রমাণ করতে না পারি, আমার বাড়ি উত্তর 24 পরগনা থেকে আমি এসেছি, আমি একা, আর আমার গাড়ি ড্রাইভারের বাড়ি বীরভূম, আমরা দুজন ছাড়া আর কেউ নেই, 3 জন, কিন্তু আপনারা তো সব এক। তাহলে আমি বেঁচে ফিরতে পারবো?
যদি উল্টো পাল্টা বলি বেঁচে ফিরতে পারবো? আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, শিক্ষিত ছাড়া, জ্ঞানী লোক ছাড়া জান্নাতে প্রবেশ করা বড় কঠিন। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি দেখাবো। একজন লোক 2 রাকাত নামাজ পড়লেন মসজিদের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লোকটা নামাজ পড়েছে, লোকটা নামাজ পড়েছে। আল্লাহ রাসূল লোকটাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি নামাজ পড়েছো? তা লোকটা বলছে, আল্লাহ রাসূল নামাজ পড়েছি। আল্লাহ রাসূল বলছেন, না, তুমি নামাজ পড়োনি। আল্লাহ নবী নিজে চোখে দেখলেন লোকটা নামাজ পড়েছে। তারপরে আল্লাহ নবী কি বলছেন? তুমি নামাজ পড়োনি। আবার আল্লাহ রাসূলের কথা শুনে লোকটা আবার 2 রাকাত নামাজ পড়লো। আবার এসেছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে, আল্লাহ রাসূল 2 রাকাত পড়েছি, আপনি তো দেখলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, না, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়োনি। লোকটা আবার গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল এবারে কি হলো? আল্লাহ রাসূল বলছেন, না, তুমি নামাজ পড়োনি। আল্লাহ রাসূল যদি বলতেন যে তুমি নামাজ পড়েছো, মোটামুটি হয়েছে, তাহলে একটা ব্যাপার ছিল। আচ্ছা বলুন তো, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? যাবে। তা আল্লাহর নবী নিজে চোখে দেখতেন লোকটা নামাজ পড়েছে, নিজে চোখে। অথচ আল্লাহর নবী বলছেন যে ও নামাজ পড়েনি। কারণ কি? কারণ একটাই, লোকটার নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়নি। এইবার এই জায়গাটা বুঝুন। একটা অশিক্ষিত লোক, যার দ্বীনের জ্ঞান নেই, কোনো নলেজ নেই, লোকটা 30 বছর ধরে নামাজ পড়ছে, 30 বছর। চাচা, বায়াত বায়ানিটা জানো বাপ? ওটা জানি না বাপ। আচ্ছা, এই আত্তাহিয়াতটা জানো? বলছে, বাপ ওটাও জানি না। কেন আমাকে ধরে তুমি লজ্জা দিচ্ছ বাপ? ওটা আমি জানি না। আচ্ছা, ভালো। আচ্ছা, এই মুমতাজুল ইসলাম এসেছিল বেগুনবাড়িতে, হাদিস কোরআন শুনেছে, ওগুলো মনে আছে? বাপ কানে কম শুনি, কানে খুব কম শুনি বাপ, বয়স হয়েছে তো, কানে কম শোনে, কিন্তু ওর বিরুদ্ধে কেউ কথা বলুক, তাড়াতাড়ি শুনতে পেয়ে যাবে। ও চোখে কম দেখে, চারানা কম দিয়ে দেখুন, শাটাম করে ধরে নেবে। 30 বছর নামাজ পড়ছে, 30 বছর। ভালো করে বুঝবেন, ও কোনো দোয়া জানে না, নিজে মুখে স্বীকার করলো, আল্লাহু আকবার। চাচা, তুমি যে ছোট লাগছে, কি বললে? তুমি তো নামাজের আগে বললে দোয়া জানি না, তা কি বললে? সত্যি কথা বলো। আচ্ছা, আমাকে বারবার লজ্জা দিচ্ছ বাপ। ভালো করে বুঝবেন, বারবার লজ্জা দিচ্ছ। আচ্ছা, নামাজে যখন দাঁড়াতে হয়, পাগুলো ফাঁক করে রাখতে হয়, সেজদায় গিয়ে না জমা করে? তো ও ফাঁক করে রেখেছে। তো ওকে বলছি, চাচা এটা জুড়ে নাও। তো বলছে, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবি, তুই বেশি বলবি না। বড় বড় আলেমরা চলে গেল আমার নামাজ দেখে, তো কোথাকার মুমতাজুল ইসলাম বলছে নামাজ হবে না, আমাকে তাড়িয়ে। আচ্ছা, এবার বলুন, আগের যে হাদিসটা আপনাকে বললাম যে আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী লোকটার নামাজ হয়নি বলে আল্লাহ নবী তার নামাজটাকে নাকচ করে দিয়েছিলেন, তাই না? তাহলে আমরা যারা বর্তমানে নামাজ পড়ছি, একেবারে গন্ড লোক, কিচ্ছু জানি না, দোয়া দরুদ কিচ্ছু পারি না, নামাজের কোনো পদ্ধতি জানি না, তাহলে এই লোকগুলোর নামাজ কবুল হচ্ছে তো? আপনারা বলুন, হচ্ছে? তাহলে নামাজ পড়ার আগে নামাজের যে পদ্ধতি, তার যে নির্দিষ্ট একটা রুকুন, তার যে দোয়া দরুদ, তার যে সিস্টেম, এইটার জ্ঞান আগে রাখতে হবে কি হবে না? হবে। তার মানে নামাজের ইবাদত, এইটার ব্যাপারে আগে থেকে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি কখনোই ইবাদতে সাকসেসফুল হতে পারবেন না। তার মানে প্রত্যেকটা ইবাদতের মূল উৎস শিক্ষা নেই, ইবাদত কবুল হবে না। হবে না, কিছু জানেন না। হাঁস, মুরগি, গরু, ছাগল যেমন করে শুকিয়ে থাকে, ও ঠিক তেমন সাহারি করা থেকে ইফতারি পর্যন্ত শুকিয়ে থাকে। নিচে কথা বলে, আল্লাহর কসমও খায়, নারীর কসমও খায়, আর গালাগালি তো শেষ নাই, ব্যবসা বাণিজ্য করে, মিথ্যা কথাও বলে। আল্লাহ তাআলা যে বলছেন, কি বলছেন? তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে এই কারণে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সারা দিনের সমস্ত অপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারো। তাহলে মিথ্যা বললে রোজা হবে কিনা, হারাম খাদ্য খেলে রোজা হবে কিনা, রোজা অবস্থাতে
কি করা যাবে কি করা যাবে না, আচ্ছা এই জ্ঞানটা যতক্ষণ আপনার না থাকবে ততক্ষণ আপনি ইবাদতে সাকসেসফুল হতে পারবেন না। তার মানে ইবাদতের আগেও সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল করতে গেলে আপনার শিক্ষার দরকার আছে, আছে না নেই? আচ্ছা, আমি বলেছি বর্তমান মুসলিমদের অধঃপতন, তার কারণ কি? এইবার আপনাকে মূল জায়গাটা ভাবাই, এই কথাটা ভুলবেন না, আমি কিন্তু ভুলিনি। কোন জায়গায় কি ছেড়ে ছেড়ে আবার ধরবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কা। বেশ ভালো বললেন, মক্কা। আচ্ছা, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন ওই যুগটার নাম কি? জাহিলিয়াত। মানে খুব মনোযোগ দিয়ে শুনুন, জাহিলিয়াতটা এত বেশি ছিল যে পুরুষ মানে নারী মানে যৌবনের একটা চাহিদা থাকবে। একজন বাপ তার মেয়ের সঙ্গে যৌন কাম করত ওই ধরনের করে, আস্তাগফিরুল্লাহ। একজন ভাতিজা তার ফুফুর সঙ্গে রাতের বেলা শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। মানুষ মারা গেলে তার মাথাটা কেটে মাথার খুলিতে মগজ বার করে তাতে মদ রেখে মদ পান করত। এতটাই জাহিলিয়াত ছিল। আর তখনকার দিনে সবথেকে ভয়ঙ্কর পাপ ছিল চারটা। এক নম্বর পাপের নাম হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ, 2 মদ পান, 3 ব্যভিচার, 4 গোত্রীয় ঝামেলা, বংশে ঝামেলা। এই কথাটা মনে রাখবেন। তাহলে আইয়ামে জাহিলিয়াতের সবথেকে খতরনাক পাপ কি ছিল? চারটা, তাই না? চারটা পাপ সবথেকে ভারী পাপ ছিল। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে তিনি নবী হলেন। নবী হবার আগে থেকে কিন্তু তিনি অতীব ভদ্র ছিলেন, কোমল হৃদয়ের মানুষ ছিলেন, নম্র স্বভাবের ছিলেন এবং অন্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখতেন, প্রতিবাদী শব্দ ব্যবহার করতেন। মক্কায় যখন এই পাপগুলো দেখা দিল আইয়ামে জাহিলিয়াতে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যুবক ছেলেদেরকে একত্রিত করে একটা সংগঠন তৈরি করেছিলেন অন্যায় বিরুদ্ধে, জাতিকে বাঁচানোর জন্য। এই অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে মানুষকে টেনে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। ভালো করে বুঝবেন, কাদের নিয়ে দিয়েছিলেন? যুবকদেরকে নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিলফুল ফুজুল সংগঠনের প্রধান দায়িত্ব গ্রহণ করতেন। এবার বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন? আক্ষরিক জ্ঞান ছিল না। এরই মাঝখানে সংগঠন দ্বারা সমাজ পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করছেন। এরই মাঝখান থেকে তিনি মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে একটি পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর। আর জাবালে নূর পাহাড়ের একেবারে উচ্চ স্থানে একটি গুহা ছিল, আজও আছে, তার নাম গারে হীরা। এই গারে হীরাতে আল্লাহ নবী আল্লাহর ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন, এসে আল্লাহ নবীকে বলছেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন নিজের সঙ্গে আল্লাহ নবীর সিনার সঙ্গে চাপ দিয়ে ধরলেন, ধরে বললেন, আপনি বলুন ইকরা। আল্লাহ রাসূল বলছেন, আমি পড়তে জানি না। তারপরে আবার সিনার সঙ্গে ধরে চাপ দিলেন, বলুন ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। আবার আপনাকে ব্যাকে নিয়ে যাচ্ছি। মক্কায় তখন কটা পাপ ছিল বললাম? 4টা। 4টা পাপ ছিল। আল্লাহর নবী অন্ধকারে নিমজ্জিত জাতিকে সঠিক পথে আনার জন্য হিলফুল ফুজুল নামক সংগঠনের মাধ্যমে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতিকে কিভাবে পাপ থেকে বাঁচানো যায়, তাই না? আর এর মাঝখানে কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, আপনি পড়ুন। তার মানে আল্লাহ তো কোরআনে এটা অবতীর্ণ করতে পারতেন মদ হারাম, আল্লাহ তো এটা বলতে পারতেন ব্যভিচার হারাম, আল্লাহ তো এটা বলতে পারতেন চক্রবৃদ্ধি হারে সুদ হারাম, আল্লাহ তো এই আয়াত প্রথম অবতীর্ণ করতে পারতেন গোত্রীয় ঝামেলা হারাম। আল্লাহ সমস্ত কথা কেটে দিয়ে বলছেন, কি করা নবী আপনি পড়ুন।
আপনি যে সমাজ সংশোধন করার চেষ্টা চালাচ্ছেন, কখনো নিরক্ষর মানুষ দ্বারা সমাজ সংশোধন করা সম্ভব নয়। আপনি আগে নিজে লেখাপড়া শিখুন, আপনি জ্ঞান অর্জন করুন, তারপরে জাতিকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে আনুন। তার মানে একটা জাতিকে পরিবর্তন করতে গেলে, একটা জাতির অধঃপতনের তলদেশ থেকে টেনে তুলতে গেলে সর্বপ্রথম যে অস্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন তার নাম শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতির পরিবর্তন আসতে পারে? আসতে পারে না, কখনো আসতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শিক্ষার গুরুত্বের ব্যাপারে একটা চমৎকার মজার কথা বলি, তাহলে বুঝতে পারবেন ইসলামের শিক্ষার গুরুত্বটা কতটা। এক, বাড়িতে কুকুর লালন পালন করা বৈধ না অবৈধ? অবৈধ। আল্লাহর নবী তিনি বলেছেন, কেউ যদি বাড়িতে কুকুর যদি লালন পালন করে, প্রত্যেকদিন সকালবেলাতে তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। প্রত্যেকদিন 2টি উহুদ পাহাড়ের সমান নেকি কি করা হবে? মাইনাস, বাতিল। কিন্তু আল্লাহর নবী বলছেন, ওই কুকুর, যে কুকুর মালিককে দেখলে ডাকে না, অন্য লোককে দেখলে কামড়াতে যায়। মালিকের স্ত্রীর মুরগি দেখলে ধরতে যায় না, অন্যজনের মুরগি পেলে ধরে। মালিকের ছেলেকে চেনে, অন্য ছেলেকে দেখলে কামড়াতে যায়। এক কথা, ট্রেনিং প্রাপ্ত কুকুর যাকে শিক্ষা দেওয়া হয়েছে। ইসলাম বলছে কুকুর বাড়িতে রাখলে প্রত্যেকদিন 2টা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিক্ষিত কুকুর যাকে তার মালিক ট্রেনিং দিয়েছে, এই রকম কুকুর তোমার ধানের জমি পাহাড় দেওয়ার জন্য, তোমার পোল্ট্রি ফার্মটা পাহাড় দেওয়ার জন্য, তোমার ছাগলের গোয়াল ঘর পাহাড় দেওয়ার জন্য, তোমার আমের বাগান পাহাড় দেওয়ার জন্য, তোমার বাড়ির সিকিউরিটির কাজে তুমি লাগাতে পারবে, বৈধ চলবে, কোনো সমস্যা নেই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ারে দিয়েছেন। শিক্ষিত কুকুরকে পর্যন্ত তিনি ডাস্টবিন থেকে তুলে এনে সম্মানের চেয়ারে বসিয়েছেন। তুমি কেন? মালিকের মাল কোনটা জানো আর অপরের মাল কোনটা চেনো, তোমার ভিতরে হিতাহিত জ্ঞান আছে। এই জ্ঞান আছে বলে তোমাকে ডাস্টবিন থেকে টেনে এনে তোমাকে সম্মানের চেয়ার দেওয়া হলো। তুমি মানুষের বাড়িতে থাকতে পারবে, সমস্যা কিছু নেই।